রসুলের সুন্নতকে ছাড়া যাবে না, হুজুরের সুন্নত ছাড়লে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্তর জন্য একটা আইডল, আইডিয়াল, মাপকাঠি দিয়ে দিয়েছেন। এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ব্যক্তিগত জীবনে হুজুরের আদর্শ, পারিবারিক জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সামাজিক জীবনে হুজুরের আদর্শ, রাষ্ট্রীয় জীবনে হুজুরের আদর্শ, আন্তর্জাতিক জীবনে হুজুরের আদর্শ। হুজুরের আদর্শটা কি ছোট না বিশাল? হুজুরের আদর্শ মানে ইসলাম। বলে হুজুরের আদর্শ মানে কি? ওনারা ইলমি মানুষ, ইলমি আলোচনা করেন। আমরা অত বড় আলেম না, বাকি উম্মতকে কথা বুঝাইবার চেষ্টা করি। হুজুরের আদর্শ মানে ইসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন হুজুরের আদর্শ হলো কোরআন। কথা কয়, হুজুরের আদর্শ কি? হুজুরের আদর্শ কোরআন। কানা খুলুকুহুল কোরআন। তুমি নিচের দিকে এমন করো, কথা শুনো মিয়া, আর কথা যেন আমার অন্যদিকে না যায়, আমাকে এভাবে থাকতে দাও। বাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই সুন্নত আছে কিছু গরম সুন্নত, কিছু আছে ঠান্ডা সুন্নত, কিছু আছে নরম সুন্নত, কিছু আছে শক্ত সুন্নত। কথা কয় না? আমরা ঢাকাতে থাকি, আল্লাহ রাখছেন, দয়া করে ঢাকায় নিছেন। আমাদের দেশ গরম সুন্নি আর গরম ওয়াহাবিয়ে ভরা। কথা কয় না? গরম সুন্নি, গরম ওয়াহাবি। ফাঁকে ফাঁকে নরম সুন্নি হইতে হয়, ফাঁকে ফাঁকে ঠান্ডা সুন্নি হইতে হয়, ফাঁকে ফাঁকে নরম সুন্নি হইতে হয়, ফাঁকে ফাঁকে শক্ত সুন্নি হইতে হয়, আবার ফাঁকে ফাঁকে নরম ওয়াহাবি, ফাঁকে ফাঁকে শক্ত ওয়াহাবি, ফাঁকে ফাঁকে ঠান্ডা ওয়াহাবি, ফাঁকে ফাঁকে গরম ওয়াহাবি। এটা দুটোটা মিলেই হইল ইসলাম। আমার কথা কিন্তু উল্টা মনে হবে আপনাদের কাছে, কিন্তু বুঝার চেষ্টা করবেন। ওয়াহাবি তো কোনো নামে না, এটা হইল একটা বাইরের থেকে এই শব্দটা ইন করেছে, ইন ইন ঢুকছে। কারণ যেই ওয়াহাবির নিসবতে মানুষ একজন আরেকজনকে ওয়াহাবি বলে, সেই ওয়াহাবির সাথে এই দেশের কারো সম্পর্ক নাই, বিশেষ করে উলামায়ে দেওবন্দের এর সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে হাটহাজারী, ফটিয়া, নানুপুর, ফতেপুর, জিরি, ষোলকবহর, এই যে যা আছে এগুলোর সাথে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির কোনো সম্পর্ক নেই। কথা কয় না? কারণ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হইল হাম্বলি মাযহাবের কট্টর অনুসারী, আর আমরা হইলাম হানাফি মাযহাবের কট্টর অনুসারী। এই জন্য আমাদের সাথে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে কোনো সম্পর্ক নাই। যেই কারণে যদি কেউ আমাদেরকে ওয়াহাবি বলে, এই কথাটা সঠিক না। আমার কথা বুঝছেন না আপনারা? আরে বুঝতেছেন? তাহলে বুঝলে দোনো হাত উঁচু করে দেখেন কে কে বুঝতেছেন, একসাথে উঠেবেন দোনো হাত। আমি কথা এখন থেকে দুই হাত, এই বুড়া দুই হাতের কথা কইছি। আমরা সোজোই বসে দুই হাত উঠে, যেমনে বসছে এমনি দুই হাত উঠে দিতে পারবেন না। কথা বুঝতেছেন? আল্লাহ, বাকি রইল সুন্নি। সুন্নতের উপর আমল করলে এটারে সুন্নি বলে। কথা কয়? ওই আওয়ামী লীগের উপরে আমল করলে এটাকে আওয়ামী লীগের বলে। আরে কথা কয় না? আওয়ামী লীগ যদি করে এটার বলে আওয়ামী লীগের। আর
আর বিএনপি যদি কেউ করে এটারে বলে বিএনপির লোক, জাতীয় পার্টি কেউ করলে এটা জাতীয় পার্টির লোক। সুন্নি নেসবত যেটা ইয়াই নেসবতি, যে সুন্নতের উপর আমল করে তারা বলে সুন্নি। কথা কয় না? কথা খুব বুঝবেন। কিন্তু আমার জীবনের সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। আমি সুন্নি, অর্থাৎ আমি আওয়ামী লীগ করি না, মগর আমি আওয়ামী লীগের। এটা যেমন অসত্য, সুন্নতের সাথে সম্পর্ক নাই, আমাকে বলে সুন্নি, এটাও অসত্য। হ্যাঁ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আজ অনেক দিন আওয়াজ বসা, এইটা ভালো হওয়ার একমাত্র পদ্ধতি হইল আল্লাহর দয়া হইলে 5 দিন রেস্টে থাকা, একদম কোনো কথা না বলা। কিন্তু 5 দিন রেস্টে থাকার কোনো সুযোগ নেই। আজকে যদি বলতাম আমার আওয়াজ বসা, আমি এখানে আসবো না, এরা হয়তো গালাগালি করতো, নাহলে কান্নাকান্নি করতো। দুই সুরতের এক সুরত। হাঁটাজারি ফটিয়ার দিকের মানুষের সুরত বলা বুঝে ছাত্ররা, কারণ এরা মানতে ফরিঞ্জা বলাফান সুরত শেখ বাহির করার মধ্যে 1 নম্বর। আর দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, আমিও হাঁটাজারি পড়ছি আলহামদুলিল্লাহ। উজানি মাদ্রাসা দাওরা পড়ার পরে পড়ছি এখানে, শেখ বাহির করার কিছু দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, আল্লাহ আমারও দান করছেন। ইয়া আল্লাহ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। হুজুর বলে আমার উম্মতের ফাসাদের সময় যে বা যারা আমার সুন্নতকে দাঁত দিয়া আঁকড়িয়ে ধরবে, মায়ের দাঁত, কোন কিছুকে শক্তভাবে আটকাইতে হইলে দাঁত দিয়া ধরে, হাত দিয়া ধরে, আর মাথা দাঁতের ভিতরে ঢুকায়। বেটাই বাহ, উদ্দা কত বড় তোর বেটা এসেছে। এটা মানুষ কয়জন? সোজা বইয়ে থাকবে না? না, আমার পিছনে এদের পয়সা খরচ হয়েছে না? কথা কয়। আরে বাবারা, আমার এই ঢাকার থেকে আনতে এদের বিমানের পয়সা খরচ হয়েছে, 2টা টিকিট লাগছে, আরো কি হাবি যাবি, আবার এয়ারপোর্ট থেকে প্রিমিয় গাড়ি দিয়ে আমাকে রিসিভ করছে। হ্যাঁ, আবার যাওয়ার টাইমে আবার টিকিট, ওই যে গ্রিন লাইনের বলবো, এরপরে তো হাদিয়া আছে, বাকি কত দিব এটা জানি না। একবারে খারাপ দিব না, কারণ আমরা খারাপ দেয় না, সরকারি দলের লোক তো, সরকারি দলের লোক তো, এই জন্য বেশি একটা অবমূল্যায়ন করে না। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময়ে যে বা যারা, মানে ইসমে মৌসুল লফজান ওয়াহিদ মানান জমা, যে বা যারা আমার সুন্নত আর আদর্শকে মজবুত করে ধরে, দাঁত দিয়া ধরে, মায়ের দাঁত দিয়া। অন্য রাওয়ায়াতে আছে উদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নওয়াজিজ নাজিরাতুন বহু বচন, এই মানে দাঁতের মায়ের দাঁত, এটা দিয়া ধরে। আমার উম্মতের ফাসাদের সময় আমার পুরো জিন্দেগি তামাসসাকা বিসুন্নতিহি আয়াত তরিকুল মুসিল ইলাল জান্নাহ। অনেকে তরজমা করে যে একটা সুন্নতরে ধরবে। কালকে এক বড় মৌলবীর ওয়াজ শুনতেছিলাম ইউটিউবে, একটা বড় মৌলবী, খুব গবেষক, এইখানে আইসা এই ভুলটা উনি করে বসছেন। দেখেন উলামায়ে কেরাম আমাদের জিজ্ঞাসা করেন, এখানে সুন্নতি এটা এজাফত, এরকম শব্দ এজাফত হইলে ইস্তিগরাকের ফায়দা দেয়, যে আমার পুরো জিন্দেগিকে ধরবে দাঁত দিয়া উম্মতের ফাসাদের টাইমে, তার জন্য 100 শহীদের সওয়াব। আমার এত কথা বলা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল উম্মত সুন্নত। খুব খেয়াল করবেন, উম্মত বলেন বলেন সুন্নত, উম্মত, আর কথা কয় না। উম্মত আর সুন্নত দুটোটার ওজন একরকম। অক্ষর যে কয়টা এইখানে, আর ওই কয়টা অক্ষর
একই অক্ষর, আমি এটা বলছি না, ওজন একই রকম। এখানে মুসাদ্দাদ শব্দ একটা, ওইখানে মুসাদ্দাদ শব্দ একটা। এইখানে মারফু, প্রথম অক্ষর মারফু পেশ ওয়ালা, এইখানেও প্রথম অক্ষর পেশ ওয়ালা। উম্মাহ সুন্নাহ কেমন বুঝাইতাম? আর অর্থ হইলে উম্মত হইতে হইলে সুন্নত লাগবে। কথা কয় না, আরে কথা কয় না, কি হইতে কি লাগবে? তার মানে সুন্নি হইতে হইলে সুন্নত লাগবে। কথা কইবেন ঠিক মতো, রাগ উঠতেছে আস্তে আস্তে। কিন্তু উম্মত হইতে হইলে সুন্নত লাগবে, সুন্নি হইতে হইলে, কথা কয় না কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? আপনি উম্মতের দাবি করেন, সুন্নত নাই, আপনি উম্মত নয়। আপনি সুন্নত সুন্নির দাবি করেন, মগর আপনার কাছে সুন্নত নাই, আপনি উম্মত না। কথা কয় না কেন? এখন আমার জিজ্ঞাসা, উম্মত হইলে তো সুন্নত লাগে, আর সুন্নত হয় উম্মতের কাছে, সুন্নত বলতে উম্মত হয় না। সুন্নত ওয়ালা উম্মত, সুন্নত ওয়ালা উম্মত কার কার হইতে মনে চায় একটু দুই হাত একসাথে উঠে দেখেন, ভালো লাগবে। तेरे महबूब के यारब शबाहत लेके आया हूँ, तेरे महबूब के यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, ना अज़मत लेके आया हूँ ना शौकत लेके आया हूँ, ना अज़मत लेके आया हूँ ना शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। दोस्तों अहबाब, উম্মত হতে হলে সুন্নত লাগবে। নিজের নামে সুন্নি লাগাইলে সুন্নি হয় না। আর সুন্নত যদি থাকে, কেউ সুন্নি বলতে হবে না, তাকে ওহাবি বললেও সে সুন্নি। যদি সুন্নত থাকে, তাকে কেউ ওহাবি বললেও সে সুন্নি। যদি সুন্নত না থাকে, তাকে সেই নিজে সুন্নি বললেও সে সুন্নি নয়। কথা কয় না কেন? বুঝবেন কথা, কিন্তু কথা আমরা বুঝি না, কেন সোর খোঁজ করি সোর, কথা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে নি? তুমি কি বুঝতেছ? আল্লাহ ওয়াসফে তোরা গর কুনা দেয়া না কুনা দালে ফজল, वस्फ़े तुरा गर कुना दिया न कुना दाले फजल, हाजत मशातनी सुरोए दिलारा मेरा, हाजत मशातनी सुरोए दिलारा मेरा। ओ भाई, सुंदरी मेয়ের সাজতে হয় না, সুন্দরী মেয়ে বিউটি পার্লারে যাইতে হয় না, তার নামের আগে আর পরে সুন্দরী লাগাইতে হয় না। সুন্দর তাকে আল্লাহ দান করেছেন সৌন্দর্য, যে কেউ দেখলে মাথা খারাপ হয়ে যায়। নিজের নামের আগে সুন্নি লাগাইতে হয় না। যদি তোমার মধ্যে সুন্নত থাকে, মানুষ তোমাকে কি বলবে না বলবে, মগর রসুল বলবেন আমার উম্মত, আল্লাহ বলবেন আমার বান্দা। কথা কয় না কেন? বুঝছেন নি? এটার কি বলে? সুন্দরীর সাজতে হয় না। যেই ছাগল ফাতা খায়, কি খায়? ছাগলে কি খায়? পাতাই তো খায়। ছাগল যেই ছাগলে ফাতা খায়, আপনি কোন তো এবারে এই ছাগলের যদি নামের আগে দিয়ে লেখা থাকে যে আমি সবসময় ফলাও খাই, রৌবনি, হ্যাঁ, ওর নামের আগে দিয়ে আশিকে রাসূল,
ওর নামের আগে আশিক রাসূল, রাসূলের ইশক আর মোহাব্বত বলতে তার কিছু নাই। অর্থ হলো রাসূলের সুন্নাহ তার ব্যক্তিগত জীবনও নাই, পারিবারিক জীবনও নাই, সামাজিক জীবনও নাই, রাষ্ট্রীয় জীবনও নাই, ইন্টারন্যাশনাল জিন্দেগিও নাই। সে হলো রাসূলের আশিক। আপনারা বলেন এটা কি সত্য না মিথ্যা? আরে কথা কয় না কেন? হ্যাঁ, এই যে আমার পূর্বের মেহমান, আপনাদের এইখানের মুআজ্জাজ মেহমান মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বলছেন। সুযোগ পেলে আরো বহু মানুষের কথা উনি বলতেন, কারণ এটা ওনার এলাকার সন্তান, সবার নাম ওনার মুখস্থ। আমি তো বাইরে, অতটা মুখস্থ আমার নাই। আপনি বলেন মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির নামের শুরু দিয়া আশিক রাসূল আছে? কথা কয় না? তা আমি আমার নামের শুরু দিয়া আশিক রাসূল, মগর রাসূলের সুন্নাহ আমার কাছে নাই। এটা একটা অবাস্তব জিনিস। আমি আপনাদেরকে আঘাত করি কথা বলছি না, আমি বলছি ইসলাহের জন্য। আশা করি আজকের বয়ানের পরে ইনশাআল্লাহ আমারে আর কখনো দাওয়াত দেওয়ার আপনারা নামও নিবেন না। কারণ আপনারা আনছেন আমার কাছে কত সুন্দর সুন্দর কথা শোনার জন্য, আর আমি বলতে আছি উল্টা উল্টা কথা। দাওয়াত দিবেন কেমনে? আমিও চাই না আইসা আপনাদের কষ্টের কারণ হই। আসছি জীবনের প্রথম, হয়তো বা শেষ না আসলাম, যেহেতু আইসেই গেছি বইলে যাই। কথা কয় না? যেহেতু আইসেই গেছি বইলে যাই। আসলে আমার আলোচনা একটা টার্গেট আছে। সে টার্গেট হইল হুজুরের কিছু সুন্নত আছে নরম, কিছু সুন্নত আছে শক্ত। হুজুরের কিছু সুন্নত হইল ঠান্ডা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত হইল গরম। আমার পূর্বের মেহমান রাসূলের ঠান্ডা সুন্নত নিয়ে বেশা বেশা আলোচনা করেছে। আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। দেখেন যে আয়াত তেলাওয়াত করে আমাদের উলামায়ে কেরাম রাসূলের আদর্শের আলোচনা করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আপনারা আহলে ইলমদের এলাকার মানুষ, মাশাআল্লাহ, অন্তত সারা বাংলাদেশের ইলমের চর্চা মাদার ইলমি হাটহাজারী এইখান থেকে গেছে। এই জন্য আমার ফুলাফান বড়টা মাহমুদ আহমদ আল হাসান এই 7 বছর হাঁটাহাঁটি করছে। 7 বছর পরে যে আমি এখানে মাহমুদ আহমদ আল হাসান হযরত বাবু নগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষের দিকে গিয়া খাস শাগরিদ মাওলানা জুনায়েদ আল হাবিবের মেয়ের জামাই। তো এই হাঁটাহাঁটি পড়াইছি আমি। ফটিয়া দোস্ত আবাম আমাকে বলছেন হাঁটাহাঁটি মাদ্রাসাওয়ালার কিন্তু আমার তো দাওয়াত দেয় না, কারণ ওইখানে বয়ান করার যোগ্যতা আমার নাই। যদিও আমার ফুলাফানের দেয়, যারা আমার ছাত্র এদেরকে দেয়। এখন ফটিয়াওয়ালারা বলে একটা ছেলে আমাদেরকে দেন না। ফটিয়ার ওরা বলে নাম বলবো না, সব তো আছেই ওইখানে, যারা বড় বড় পদে আছে এগুলো আমার সাথী। হাঁটাহাঁটি তো আমার সাথী না, সাথী তো আছে, জুনিয়রও আছে অনেক। তো আমি বলছি ভাই, বড়দের প্রতিষ্ঠান, তোরাও বড় হেরাও বড়, কিন্তু এরা বেশি বড়, এরা আমার কথা বুঝে না। এই জন্য ওইখানে দিছি, রুহানিয়ত ওইখানে বেশি, আর তোদের এইখানে পড়ালেখা বালা। বরকাফে জামে শরীয়ত বরকাফে সন্দানে ইশক, বরকাফে জামে শরীয়ত বরকাফে সন্দানে ইশক, हर होसना के नदानत जाम सिंदा बाख्तन, हर होसना के नदानत जाम सिंदा बाख्तन। বুঝবেন না কথা, বুঝবেন না। এ আহ উহ আপনাদের এলাকার থেকে গেছে। জমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার বাণীদের থেকে একজন।
উনিও হযরত গঙ্গুহির খলিফা কারি ইব্রাহিম কুদ্দুসা সিররুহু। আমি যেই সিলসিলার বাইআত আর মুজাজ, উনিও হযরত গঙ্গুহির খলিফা। এটা এদের ফিতরতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন হযরত গঙ্গুহির সোহবতের বরকতে। বুঝেন না কথা? আপনারা আমার কথা বুঝেন? এই আমি পর্যন্ত আসতে, এই দৌলত আল্লাহ আমাকে দান করতে আল্লাহ অনেক দেরি করছেন। খিললে আল্লাহ আমাকে আগে সাইজ করছেন, তারপর টা আমাকে দান করছেন। বরকাফে জামে শরীয়ত বরকাফে সন্দানে ইশক, हर होसना के नदानत जामो सिंदा बाखतन, हर होसना के नदानत जामो सिंदा बाखतन। रसूलेर किसी सुन्नत नरम, किसी सुन्नत ठंडा, रसूलेर किसी सुन्नत गरम, किसी सुन्नत ठंडा, रसूलेर किसी सुन्नत नरम, किसी सुन्नत शक्त। आमादेर आजकेर आलोच्य विषय हलो গরম সুন্নত আর শক্ত সুন্নত। মাঝখানে বলছিলাম আমি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, এই আয়াত পড়া রাসূলের আদর্শ আর সিরাতুন নবীর ওয়াজ করেন হুজুরেরা, ঠিক আছে নি? আর কথা কয় না? আপনি অন্তত 50 জনের মধ্যে 40 জন সিরাতের আলোচনা করতে এই আয়াতটা তেলাওয়াত করেন। আমি সিরাতের আলোচনায় এই আয়াত তেলাওয়াত করি না, কারণ আমরা যে সিরত আলোচনা করি সেই সিরতের সাথে আয়াতের সম্পর্ক হলো ইশারাতুন নসের সম্পর্ক। এই আয়াত সূরাতুল আহজাবের আয়াত। এই আয়াতের ডাইনেও জিহাদের আলোচনা, বামেও জিহাদের আলোচনা, মাঝখান দিয়া এই আয়াত। তার অর্থ হলো এই আয়াতের মধ্যে জিহাদের আলোচনা। এখন তো আমি এই আলোচনা দিয়া এই আয়াত দিয়ে যদি মেসওয়াকের সুন্নতের আলোচনা করি, এই আয়াত দিয়ে যদি আমি ফাগরির সুন্নতের আলোচনা করি, এই আয়াত দিয়ে যদি আমি ডিলাকুলুবের সুন্নতের আলোচনা করি, আযানের সুন্নতের আলোচনা করি, ইকামতের সুন্নতের আলোচনা করি, আলোচনা হবে, তবে ইশারাতুন নসর আলোচনা হবে, ইবারাতুন নসর আলোচনা হবে না। আরে কথা কয় না? মাঝখান দিয়ে একটা ইলমি পরিভাষা বাইরে হইছে, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস। ডাইনো জিহাদের আলোচনা, বামেও জিহাদের আলোচনা। তার অর্থ হইল জিহাদের ময়দানে রাসূলের জিন্দেগীর মধ্যে যে আদর্শ, যে খুসুসিয়াত আর বৈশিষ্ট্য হয়ে গেছে, জিহাদের ময়দানে হুজুর কি কি করছেন, এটার মধ্যে রাসূলের জিন্দেগীর মধ্যে তোমাদের জন্য জিহাদের আদর্শ রয়ে গেছে। আরে বেটা কথা কইস, বেটা খাইতে বইলে কথা কম যায় না? কার মতো হইছেন আপনারা? কয় ভাত খাওয়ানে আর কোরআন পড়নে সমান, খানা খাওয়ানে আর কোরআন পড়নে সমান। এটা হলো ছোটবেলা মা তার সন্তান খাইতে চায় না, তাকে খাওয়াইবার জন্য কয় কথা কইও না, মানে কথা কইলে খানা কম হইব, এই জন্য কথা কইও না, ভাত খাওয়ানে আর কোরআন পড়ে না। আমরা আল্লাহ মরে যাইব গা, মরে যাইব গা, খাও খাও খাও। এখন আমরা কয় যে হুজুর খাইতে বইসা কথা কইতে নাই। কথা কইছেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তা আপনারা ওয়াজ শুনবেন আর কথা কইবেন না, ওয়াজ শুনেন আর কোরআন শুনেন সমান, আপনারা কথা কইবেন না। কার কাছে শিখছেন এটা? আপনি কথা না কইলে আপনার শিরার ভিতরে এই গোলামের কথা ঢুকতেছে কিনা আমি বুঝবো কিভাবে? আরে কথা কয় না? কথা কি ঢুকতে আসেনি এমনি? কার কার ভিতরে ঢুকতে আছে দোনো হাত উঠাইয়া দেখেন। তাহলে ডাইনো জিহাদের আলোচনা, বামেও জিহাদের আলোচনা, মাঝখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থটা কি? তোমাদের জন্য রাসূলের জিন্দেগীর মধ্যে উসওয়ায়ে হাসানা রয়ে গেছে। তার অর্থ কি? অর্থ হলো হুজুরের জিহাদের জিন্দেগীর মধ্যে তোমরা কি জিহাদ করবা, না কেবল সুবহানাল্লাহ পড়বা, না কেবল তাবলীগে যাইবা, না গাট্টি লইয়া ফাঁকে ফাঁকে ফিলিস্তিনও যাইবা, ফাঁকে ফাঁকে আফগানিস্তানও যাইবা, ফাঁকে ফাঁকে কি বলা হয় ইরাকে যাইবা, ফাঁকে ফাঁকে তোমরা কাশ্মীরেও যাইবা, আর প্রয়োজন হইলে তোমরা ফাঁকে ফাঁকে ভারতেও যাইবা, ভারতের মুসলমানদের রক্তের হেফাজতের জন্য প্রয়োজনে তোমরা ভারতেও যাইবা। রাসূলের জিন্দেগীর মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা রয়ে গেছে।
আপনারা কি আমার কথা বুঝতে আছেন? বুঝা থাকলে আবার দিও একসাথে উঠছে, বুঝছেন কথা? কিন্তু রসুলের হাদিসের মধ্যে এই ইঙ্গিত আছে। হুজুর বলছেন আনা নবিয়ুল মারহামা, আনা নবিয়ুল মালহামা, আমি রহমত ওয়ালা পয়গম্বর, মানে নরম পয়গম্বর। ওয়ানা নবিয়ুল মালহামা, আমি প্রচন্ড যোদ্ধাও বটে, তার মানে শক্ত পয়গম্বর। নরম পয়গম্বর নবিয়ুল মারহামা, শক্ত পয়গম্বর নবিয়ুল মালহামা, অর্থাৎ কাফের আর বেঈমানদের গোশত শরীরের থেকে লোহার চিরুনি দিয়া সমানে আমি আশ্রয়ে বাহির করে ফেলবো, আমি এরকম শক্ত পয়গম্বর। কথা কয় না কেন? এখন আমরা কেবল আছি সুবহানাল্লাহর ওয়ারিস, আলহামদুলিল্লাহর ওয়ারিস, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়ারিস, আল্লাহু আকবারের ওয়ারিস। কোন মৌলবি হইতে চায় না। কথা কয় না কেন? আপনি আমার কথা বুঝতেছেন? আমরা যারা সুন্নি, আমরা যারা সুন্নি, সুন্নত ব্যতীত সুন্নি, উম্মত মারা যাইতেছে সারা দুনিয়ায়। সুন্নি যাদের কাছে সুন্নত নাই তারপরেও সুন্নি, এরা একটা মিছিলও বাইর করে না। কথা কয় না? যদি মিছিল দিয়া থাকে তাহলে হেফাজতে ইসলাম মিছিল দেয়, যদি মিছিল দিয়া থাকে তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস মিছিল দেয়, যদি মিছিল দিয়া থাকে তাহলে শাসনতন্ত্র মিছিল দেয়, যদি মিছিল দিয়া থাকে খেলাফত আন্দোলন মিছিল দেয়। সুন্নতবিহীন সুন্নি যারা, তারা রসুলের উম্মত সারা দুনিয়া মারি খেতেছে, কোনো মিছিলও দেয় না। গরম কথা তো পিপাসা লেগে যায়, ঠান্ডা ঠান্ডা ওয়াজ করলে পিপাসা লাগতে লাগে।